হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটি একটা চোরকে নিয়ে, আমি চোরই বলবো। তো হয়তো এই ভিডিওটা ফেসবুকেও আপলোড করা হবে, বিভিন্ন গ্রুপেও আপলোড করা হবে। অ্যান্ড মেইনলি আমি ইউটিউবেই বেশি অ্যাক্টিভ থাকি। আপনারা আমাকে ফেসবুকে মেসেজ দিলেও সহজে পাবেন না। আমি টেলিগ্রাম আর ইউটিউবেই বেশি অ্যাক্টিভ থাকি। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলেও সে চোরটা সাবস্ক্রাইবার এবং আমার থেকেই বেশ কিছু জিনিস শিখছে এবং সেই জিনিসগুলোই সে নিজের মেন্টরশিপে প্রোভাইড করতেছে, যেটা যেটা ফাইন। সবাই এটা ইউজ করতে পারে, সবাই শেখাইতে পারে, সব এটার কোনো বাধা নেই। আপনাদের শেখানোর জন্য আমার ভিডিওগুলো বানানো। যেমনটা জানেন যে আইসিটি 369 ফেয়ার ভ্যালু গ্যাপ, 369 ফেয়ার ভ্যালু গ্যাপ আইসিটিও না, এটা জাস্ট 369 ফেয়ার ভ্যালু গ্যাপস। তো আপনারা নিশ্চয়ই এই ভিডিওটা দেখছেন আমার চ্যানেলে। ভিডিওটা হচ্ছে ফেব্রুয়ারিতে আপলোড করা। তো এই নিয়ে একজন ইউটিউবার আছে যার নাম হচ্ছে এসএমসি একাডেমি বাংলা। তার 1.2 মতন সাবস্ক্রাইবার এবং সে মেন্টরশিপ করায়, প্লাস টেলিগ্রাম চ্যানেল ও ইউজ করে। তো ভালোই সাবস্ক্রাইবার আছে এবং মানুষটি খুবই ভদ্র, এটার কোনো ডাউট নেই। খুবই ভদ্র মানুষ, শান্তশিষ্ট মানুষ, আমার মতন না, অ্যাগ্রেসিভ না। অ্যান্ড আমি একটা জিনিস দেখলাম যে সে আজকে একটা ভিডিও আপলোড করেছে, যেটা দেখে আমি খুবই খারাপ লেগে, মন থেকে খারাপ লেগে আমার এই এই জিনিসটাই, এই ভিডিওটা করানো আজকে। তো এখানে যা দেখতেছেন Normally, থ্রি on সিক্স the নাইন charted time, তো এটা হচ্ছে 369, সে 369 শেখাচ্ছে, যেটা ফাইন, হুইচ ইজ ফাইন, শেখানোই যেতে পারে। বাট সে এমনভাবে এটাকে রিপ্রেজেন্ট করছে যে সে এটা নিজের থেকে বানানো। সে অ্যাটলিস্ট আমাকে একটা ক্রেডিট দিতে পারতো, যেটা হচ্ছে আমরা সবাই দিই। যেমন আমরা আইসিটি কনসেপ্ট ট্রেডাররা, আমরা মূলত মাইকেলকে আমরা ক্রেডিটটা দিই। আমরা যেমন আমরা হচ্ছে আইসিটি কনসেপ্ট, আইসিটি ইনার সার্কেল ট্রেডার কনসেপ্ট, তো এখানে আমরা অবশ্যই দিই। তো উনি এই বিষয়ে দিতে পারতো, যেটা দেইনি। উনি আমার টেলিগ্রাম চ্যানেলে উনি জয়েন হয়েছিল, উনি আমাকে মেসেজও দিছিল। তো উনি আমার সাথে কথা বলতে চাইছিল, যেটা আমি বলছিলাম আমি সচরাচর র্যান্ডম মানুষের সাথে কথা বলি না। তো আমি বলছিলাম শুধু ভয়েস অথবা টেক্সট দিতে পারেন। তো সে বলছিল আমি এসএমসি একাডেমির বাংলা ইউটিউব চ্যানেলের অনার, ফেসবুক থেকে চোখে পড়লো, কথা বলতে আসলাম। বাট আমি বলছিলাম হচ্ছে টেক্সট, আমি বলছি আমি ইন্টারেস্ট আপনার সাথে কথা বলতে, আপনি ভয়েস অথবা টেক্সট দিতে পারেন। বাট উনি এরকম কিছুটাই করেনি। তো এটা হচ্ছে জুন 12 তারিখের কথা। দেন আজকে আমি সকালে ওনার যখন ভিডিও দেখলাম ফেসবুকে, তো আমি তারপর এই যে ইউটিউবে সেম জিনিসটা আপলোড করলো। বাট উনি এক ফোঁটা ক্রেডিটটা দিল না যে উনি কোত্থেকে শিখছে। এমনভাবে প্রেজেন্ট করলো যেন যেন উনি হচ্ছে এই কনসেপ্টের অনার। ইভেন এটা হচ্ছে ওনার মেন্টরশিপের লেকচার। এবং ওনার কনসেপ্ট দেখে যা বুঝে গেলাম, উনি হচ্ছে বস চক, আইডিএম, এক্সট্রিম অর্ডার ব্লক, আইএফসি ক্যান্ডেল, কাউন্টার ট্রেড, তারপর আইডিএম, ইঞ্জিনিয়ার্ড তারপর লিকুইডিটি, তারপর হচ্ছে সেশন লিকুইডিটি ট্রেডিং কনসেপ্ট, এসব ইউজ করে। বলতে গেলে সোজা বাংলায় বেসিক এসএমসি, যেটা আইসিটির পার্ট ও না। এসএমসি ইজ লাইক এবিসিডি এরকম, যেটা আমি 2-2.5 বছর আগেই ফেলে দিছি। এবং আপনি আমার ইউটিউব চ্যানেলে শুধু মার্কেট স্ট্রাকচার নিয়ে 3টা ভিডিও পাবেন।
তারপর থেকে আমি আর কোনো ভিডিও বানাইনি এই বিষয়ে, কারণ আমি জানি এই জিনিসগুলো মার্কেটে খুব একটা ভালো কাজ করে না। এই জন্যই আমি ওই এসএমসি বেজ মেন্টরশিপটা প্লেলিস্টটা আমি কন্টিনিউ করি নাই, যেটা আমি 2.5 বছর আগে ফেলে আসছি জিনিসটা। অ্যান্ড বাংলাদেশের এবং ইন্ডিয়ার মানুষ বেশিরভাগই এসএমসি বেসিক এসএমসিটাকেই বেশি ফলো করে, কারণ ওটা বুস্টে সহজ এবং যেভাবে ব্যাক টেস্টে দেখানো হয় 1:5, 1:6, 1:7, তো এই আরগুলো দেখে বেশিরভাগ মানুষের কে চোখে কাড়ে, নজর কাড়ে, এবং বেশিরভাগ মানুষে এটা বুঝে, যার কারণে যারা এইসব জিনিস শেখায় তাদের কাছে মানুষ বেশি শিখতে যায়। বাট এটার অ্যাকিউরেসি, আর আপনি লাইভ ট্রেডিং করলে আপনি বুঝে যাবেন যে এটার অ্যাকিউরেসি কেমন। তারপরে যাক, মানুষকে এগুলো শেখানো কোনো একটা খারাপ বিষয় না, টিচিং। সে যদি এই এসএমসিডি যদি প্রফিটেবল থাকতে পারে, হুইচ ইজ ফাইন, সে শেখাতেই পারে। তো আমি তাকে আজকে মেসেজ দিয়েছিলাম, তো আমি বলছি ভাই আপনি তো ক্রেডিট দিতে পারতেন। তো উনি বলছিল যে ঠিক আছে, ক্রেডিট দিই নাই যেহেতু, মিস আন্ডারস্ট্যান্ডিং একটা যেহেতু হয়ে গেছে, সো আমরা এটাকে সলভ করি। তো উনি আমাকে কল দিছে, কল দেওয়ার পর আমাদের কথা হয়েছে, তারপর ম্যাটারটা সলভ হয়ে গেছিলো। উনি বলছিল নেক্সট ভিডিওতে আপনাকে আমি ক্রেডিট দিয়ে দিব, যে আমি আপনার থেকে শিখছি এই জিনিসটা। তারপরে গ্রুপে কিছু কথা হওয়ার পর উনি বলল আমাকে যে মার্কো ভ্রেকো সে মালিক এই কনসেপ্টের। তাই ভাই আপনি যা বলেছেন নতুন করে আর কিছু বলেন না, তবে আমি এই সর্বপ্রথম আমি আপনার মাধ্যমে এই কনসেপ্টের সঙ্গে পরিচিত হই, এর জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ। এখন ওনার কথা মতে আমি এই 369 ফেয়ার ভ্যালু গ্যাপ এই মার্কো ভ্রেকো থেকে শিখেছি। তো উনি উনি একটা গ্রুপে স্ক্রিনশট দিছিল, ওটা একটু দেখি এখন, যে আমি আসলেই এটা চুরি করছি কিনা, নাকি এটা আমার পার্সোনাল ডিসকভারি এবং আমি এটা নিজ থেকে খুঁজে বের করেছি, এটা 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 একটু দেখি এখন। সো উনি এখানে একটা এসএমসি একাডেমির বাংলা, উনি এখানে একটা মেসেজ দিছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হাইলাইট করে রাখা কোয়ান্টাম একজন ব্যক্তির, উনি টুইটারের, উনি এখানে বলছিল যে হচ্ছে নেম 369 কি লেভেল। তো এখানে সে বলছে যে গো টু 1 hour ক্যান্ডেল, ওয়েট ফর 369 ক্যান্ডেল। তারপর হচ্ছে এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপের কথাও বলা হয়নি, এখানে জাস্ট বলা হয়েছে হচ্ছে টার্টল স্যুপের কথা। মানে হচ্ছে 9টা বাজার আগে, যদি 9টার মধ্যে যদি মার্কেট টার্টল স্যুপ করে, যেটা আমি বলছিলাম হচ্ছে আপনি এন্ট্রি করলে 3টার পরে এন্ট্রি করবেন লন্ডন সেশনে, না হয় 9টার পর এন্ট্রি করবেন নিউ ইয়র্ক সেশনে। ইভেন এখানে 369-এর কোনো কথা তোলা হয় নাই। বাট আমরা যদি ওর এটা দেখি, তো এই যে উনি এখানে একটা শেয়ার করছে, যেটা হচ্ছে এই যে অর্ডার ব্লকের 3 আর ট্যাপ করছে 3, এখানে লিকুইডিটি সুইপ 6। তো এখানে হ্যাঁ সেম, এখানে এফভিজির ওইটার নাম্বারগুলো দেয়নি, যেটা হচ্ছে সে দিছিল হচ্ছে কখন ট্যাপ করে। ওর কনসেপ্টটা হলো আপনি 9টার পরে একটা ডিস্ট্রিবিউশন মুভ পাবেন, বাট উনি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক এইসবের কোনো কিছু শেয়ার করেনি। আচ্ছা মানলাম শেয়ার করছে, জাস্ট মানলাম যে উনি 369 ফেয়ার ভ্যালু গ্যাপের কথা তুলছে, বাট ডেট যদি দেখি আমরা জুন, এটা জুনের, তারপর যেটা উনি গ্রুপে দিছিল সেটাও যদি দেখি, সেটা হচ্ছে মে, যেখানে কোনো 369 ফেয়ার ভ্যালু গ্যাপের কথা বলা হয় নাই, 369 বলা হয়েছে। এবং 9টার ক্যান্ডেল, 3টার ক্যান্ডেল আর 9টার ক্যান্ডেল, স্পেশালি 9টার ক্যান্ডেল হচ্ছে খুবই
এক্সপেনশন মুভ ডে 9টার ক্যান্ডেল, কারণ 9টায় হচ্ছে প্রথমত 8:30টায় নিউজ থাকে মোস্ট অফ দ্য টাইম, সেকেন্ড 9:30টায় আমাদের ইকুইটি ওপেন হয়। সো এই টাইমের মধ্যে একটা লিকুইডিটি ইনজেক্ট হয় মার্কেটে। বাট আমার কনসেপ্টটা হলো 369-এর ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, লোয়ার টাইম ফ্রেমে আপনি সেটাকে কীভাবে ইউজ করবেন। এখন আসি আমার ইউটিউব চ্যানেলের ডেটটা দেখি আমি কখন আপলোড করেছিলাম। আমি আপলোড করেছিলাম এই যে 369 ফেয়ার ভ্যালু গ্যাপস, পাবলিশ ডেট February 22, 2025। আমি February 2022-এ এই কনসেপ্ট প্রথম আমি আপলোড করি। এখন এই জিনিসটা আমি কখন রিয়েলাইজ করছি, কখন আমি এক্সপ্লোর করছি, যে ডিসকভার করছি। আমি এই জিনিসটা ডিসকভার করছি কখন যদি দেখি, আমি এটা ডিসকভার করার পর 1 মাস পরে আমি আমার একটা ছোটো ভাইয়ের সাথে আমি এটা শেয়ার করি, এবং এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের হিস্টোরি চ্যাট। এখানে দেখতে পাচ্ছেন আমি টেসলা ভর্টেক্স নিয়ে আমি ভিডিও দেখছিলাম অনেকগুলো, আমি চার্টে এবং এই যে দেখতে পারেন আমি ড্র করতেছিলাম, প্লাস আমি খুবই রিসার্চ করতেছিলাম ওই টাইমের মধ্যে। এমন না যে আমি মানুষের জিনিস চুরি করে আমি আমার মেন্টরশিপ স্টুডেন্টদেরকে শেখাচ্ছি, না, আমি যদি কারোর জিনিস নিই আমি অবশ্যই ক্রেডিট দিব। আমি আপনার মতন কাপুরুষ না যে একজনের জিনিস নিয়ে হা 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 করে নিজের নামে চালাই দিলাম। এবং উনি নিজের ওইখানে বলছেও যে সিক্রেট সস, সিক্রেট সস। দেন আবার যে এই থিওরি নিয়ে আপনার 100টা ভিডিও দেখে লাভ নেই, মাথা নষ্ট করে লাভ নেই। আপনি একটা ভিডিও দেখেন নাই, আপনি জাস্ট আমার ভিডিও দেখে ব্যাক টেস্ট করে আপনি সেটাকে আপনার স্টুডেন্টকে শেখাচ্ছেন, আপনি রিসার্চও করেন নাই। আমি রিসার্চ করছি। তো এইটার একটু ভিডিও দেখি আমি জাস্ট আজকে এই যে একটু আগেই রেকর্ড করছিলাম। এই যে এটা হচ্ছে নাম্বারস। এখানে যদি ডেট যদি দেখেন উপরে এই যে 10/29/2024, মানে হচ্ছে এটা গত বছরের অক্টোবরে আমি আমার এক ছোট ভাইয়ের সাথে আমি এটা শেয়ার করছিলাম যে 369 ইউনিভার্সের সাথে কিভাবে কানেক্টেড। অ্যান্ড যদি দেখেন এটা হচ্ছে চ্যাট, এই যে অক্টোবর 29 তারিখ 2020, তখন আমরা এই বিষয় নিয়ে খুবই ডিসকাস করতেছিলাম, এবং আমি এই জিনিসটা নিয়ে খুবই ছিলাম, ডেডিকেশন আমার খুবই ছিল এই জিনিসটা নিয়ে। তারপর তো এখন মেইন কথা, আমি সব কিছু সলভ হয়ে গেছিলো। উনি বলছে যে আমি নাকি যোগ্য না, ক্রেডিটের যোগ্য না ওনার কথার মতে। আমি তাকে দিব, আপনাকে না, কারণ আপনি ডিজার্ভ করেন না। এবং এই 369 এটার মালিক কেউ না, এটার মালিক হচ্ছে টেসলা ভর্টেক্স নিজের। টেসলা ভর্টেক্স থিওরিতে উনি বলছিল হচ্ছে যে ইফ ইউ অনলি নিউ দ্য ম্যাগনিফিসেন্স অফ দ্য 3, 6 and 9 দেন ইউ উড হ্যাভ এ কি টু দ্য ইউনিভার্স। অ্যান্ড আমার এখান থেকেই আমার আইডিয়া আসে, কারণ আমি দেখলাম যে 3টার বাজে লন্ডনের 3টার সময় মার্কেট মুভ করে এবং 9টায় মার্কেট মুভ করে। আমি 6 ইউজ করি না, আমি 369 শুধু ফেয়ার ভ্যালু গ্যাপে ইউজ করি। আপনি অর্ডার ব্লকেও ইউজ করতে পারেন যদি আপনি অর্ডার ব্লক ইউজ করেন। আমি অর্ডার ব্লকের এত ফ্যান না, দ্যাটস ওয়াই আমি অর্ডার ব্লক এত ইউজ করি না। বাট যখন ইউজ করি তখন এই নাম্বারসগুলো ইউজ করি। দেন 369 ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজ করতে পারেন, এবং টাইমের জন্য হলো 3 এবং 9, লন্ডন আর নিউ ইয়র্ক। সো এইখান থেকে হচ্ছে আমার আইডিয়াটা পাওয়া, জাস্ট এই একটা লাইন, এই একটা কোড থেকে। এমন না যে আমি মানুষের জিনিস চুরি করছি। SMC একাডেমি বাংলা ভাই, আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছেন, আপনি আমার ইউটিউবে ভিডিও দেখেন, ইভেন আপনি আমাকে ফলো দিয়ে রাখছেন, এটা আপনার আইডি। আমার কাউকে ফলো করার দরকার হয় না, জাস্ট মাইকেল ছাড়া। আপনি ন্যূনতম এক মানুষের সাথে যখন তর্ক করতে আসবেন, আপনার আগে নলেজ নিয়ে আসতে হবে। আপনি ওই জিনিসটার ব্যাপারে যদি না জানেন, ওই বিষয় নিয়ে আপনি তর্কে জিততে পারবেন না।
এবং আমি জোকার না যে আমি অন্যের জিনিসটাকে নিজের নামে চালিয়ে দিব। আমি ওরকম জোকার না। সো এইটুকুই বলবো। হয়তো এসএমসি একাডেমি বাংলার স্টুডেন্টরাও দেখতে পারে, আমাকে ভুল হিসেবে নিয়েন না প্লিজ। আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই, জাস্ট আমি আমার ক্রেডিটটা আমি সেজন্য ক্রেডিটের জন্যই আমি জাস্ট এই ভিডিওটা বানানো। দর উনি ক্রেডিট দিক না দিক আমার কিছু যায় আসে না এখন। আমার জাস্ট একটা কথাই রাগ লেগেছে যে যে উনি আমাকে আরও দোষারোপ করছে। প্রথমত উনি ভুল করছে, সেকেন্ড আমাকে দোষারোপ করছে যে এই জিনিসটা আমার না, আমি নাকি এই মার্কো ভ্রেকো থেকে আমি সেটা চুরি করছি, যেখানে ডেট ওনার পাবলিশ ডেটের চাইতে আমার রিসার্চ আর যে ইউটিউবে যে পাবলিশ ডেট ওইটা অনেক পুরানো। যখন উনি এই ব্যাপারে কথা বলেন, ইভেন আমাদের কনসেপ্ট সেমও না। আমি ফেয়ার ভ্যালু গ্যাপ এবং আমি এন্ট্রি টাইম সেম, কারণ এন্ট্রি টাইম আপনি সবখানেই দেখবেন যে মোস্ট ট্রেডাররা 9টার পর এন্ট্রি করতে বলে। তো আর যারা, লাস্ট কথা, আর যারা বস চক আইডিএম এইসব ইউজ করেন, এগুলো আইসিটি না ভাই, এগুলো এবিসিডি জাস্ট। আপনি দেখবেন যে একটা লং টার্মের পর বুঝবেন যে এগুলো কিছুই না, মার্কেটে এগুলো কাজ করে না, কনসিস্টেন্টলি কাজ করে না। ইভেন আমার কিছু স্টুডেন্ট আছে যাদের এসএমসি নিয়ে এক্সপিরিয়েন্স 1.5 বছরের ও বেশি, ওনারাও এই মেন্টর থেকে ওই মেন্টরেই ঘুরে বেড়াচ্ছে, লাস্টে গিয়ে আমার কাছে আসছে। তো এইটুকুই বলা যে আইসিটি শিখলে এমন একজন মেন্টর থেকে শিখবেন যে কিনা ভালোভাবে বুঝে টাইমটাকে এবং প্রাইসটাকে, দেন ওনার ওনাকে দেখে যাচাই করে দেন শিখবেন। বস চক আইডিএম যখনই দেখবেন জাস্ট প্লিজ সাবস্ক্রাইব করে থাকলে আনসাবস্ক্রাইব করে দিবেন। আইসিটি, রিয়েল আইসিটি শিখবেন, মাইকেল থেকে শিখবেন। তারপর ঘাটাঘাটি করে রিসার্চ করে বাকি আরও ইউটিউবার থেকে দেখবেন যাদের আইসিটি দুনিয়ায় যাদের সম্মান আছে, মানুষের রেসপেক্ট করে, যাকে তাকে না। ইভেন ছোটো ছোটো ইউটিউবারও ভালো কিছু জিনিস শেখায় বড় ইউটিউবারদের চাইতে। ঘেঁটে বের করে নিতে হবে এগুলা। তো এইটুকুই। কারোর মনে যদি দুঃখ দিয়ে থাকি, আমি এক্সট্রিমলি সরি, বাট আমার আমার মনে লাগছে জিনিসটা, আমার খারাপ লেগেছে যে আমি একটা জিনিস অনেক দিন ধরে রিসার্চ করলাম এবং আমি সেটাকে যখন মানুষের সামনে উপস্থাপন করলাম, তখন মানুষ আমাকে বলা শুরু করলো যে এটা ফেক, এটা কপি ভার্সন, আমি অন্য থেকে কপি করছি। তো এই জিনিসটা খুব খারাপ লাগে। ইভেন আপনি আপনার একটা ছবি, আপনার হাতে তোলা ছবি একটা যদি অন্য কেউ সেটা ইউজ করে ফেলে, আপনার অবশ্যই খারাপ লাগবে। অ্যান্ড এটা তো অনেক বড় জিনিস। আপনি আগে একটা কনসেপ্ট বের করে দেখান, একটা জিনিস ডিসকভার করে দেখান, তখন বুঝবেন এখানে কতটুকু ইফোর্ট দিতে হয়। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, অ্যান্ড লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর ভালো কন্টেন্টের জন্য সাথে থাকবেন। টেলিগ্রামে জয়েন করতে চাইলে করতে পারবেন, কথা বলতে পারবেন, ডিসকাস করতে পারবেন। আমাকে রংপুর করতে চাইলেও করতে পারবেন, কোনো সমস্যা নেই।